দর্শক, গত ঈদের আগে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে সফরে এসেছিলেন। তিনি রোহিঙ্গাদের যে শিবির, শরণার্থী শিবির কক্সবাজারে উখিয়াতে, সেখানে পরিদর্শন করেছেন। সেখানে ঘটা করে ইফতার পার্টিতে যোগ দিয়েছেন এবং তিনি ঘটা করে বলেছেন আগামীকালকে তিনি রোজা রাখবেন। এরকম নানা ঘটনা আমরা দেখেছি এবং জাতিসংঘ মহাসচিবকে নিয়ে এসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক ধরনের ঢাকঢোল পেটানোর ব্যবস্থা করেছিল যে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে এর আগের সরকার ব্যর্থ হলেও ইউনূস সরকার মাত্র 7-8 মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবর্তন ব্যাপারটা ফয়সালা করে ফেলেছে। অর্থাৎ আগামী ঈদের আগেই, মানে আগামী রোজার ঈদের আগেই রোহিঙ্গাদের প্রত্যাবর্তন কাজ শুরু হয়ে যাবে। 1,80,000 প্রথম ধাপে রোহিঙ্গারা চলে যাবে এবং তারা মায়ানমারে গিয়ে ঈদ করবে, এমন ঘোষণা সরকারের তরফ থেকে জানা গিয়েছিল। এবার বোধহয় গণেশটা উল্টে গেল, রোহিঙ্গা প্রত্যাবর্তন আর হচ্ছে না। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। আবার আরাকান আর্মির চিঠি এসেছে সরকারের কাছে। সেই চিঠি সরকারের বেশ বড় ধরনের কাঁপন ধরিয়ে দেবে, তেমনটাও নিশ্চিত করে বলা যায়। সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও প্রজাপতির কার্যক্রম আপনারা দেখে নিতে পারেন। বলছিলাম রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে আলোচনার কথা। সরকার বেশ ঢাকঢোল পিটিয়ে বলছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন কাজ শুরু হবে আগামী ঈদের আগে। আগামী রোজার ঈদ তারা এবং রোজাটা তারা মায়ানমারে গিয়ে অন্তত 1,80,000-এর প্রথম খ্যাপটা তারা মায়ানমারে গিয়ে রোজা রাখবে এবং ঈদ করবে। সরকার সেই ঘোষণা থেকে বেরিয়ে এসেছে, আমরা সেটা আগেই দেখেছি। সরকারের যে হাই রিপ্রেজেন্টেটিভ এবং সম্প্রতি যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে, রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছিল প্রথমে তাকে, সে ডক্টর খলিলুর রহমান এক বিবৃতিতে বলেছেন যে বাস্তবতার কারণে রোহিঙ্গা প্রত্যাবর্তন এখন সম্ভব নয়। অর্থাৎ সরকার এক ধরনের ব্যাপারটা থেকে এক ধরনের ক্ষমাই চেয়েছে যে এটা সম্ভব নয়। তারা যে ঢাকঢোল পিটিয়েছিল সেই ঢাকঢোল আসলে সত্য নয়। তো এই অসত্য ঢাকঢোল তারা কেন পিটালো সেটাও একটা বড় বিষয়। সরকার নিজেই যখন ঘোষণা দিয়েছিল যে এটা সম্ভব নয় রোহিঙ্গা প্রত্যাবর্তন এই মুহূর্তে, তখন আমরা দেখলাম আরাকান আর্মি বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। তারা বেশ কিছু শর্ত দিয়ে চিঠি দিয়েছে এবং সেই চিঠিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব নয়। মায়ানমারের জান্তা সরকারের সঙ্গে বাংলাদেশের সরকার যে ধরনের সমঝোতার কথা ঘোষণা করেছিল, আলোচনার কথা ঘোষণা করেছিল, সেটা আরাকান আর্মি মানবে না। অর্থাৎ রোহিঙ্গাদের প্রত্যাবর্তন তারা মেনে নেবে না এবং তারা ভয়াবহ হলেও সত্য ইতিহাসের বিভিন্ন পাঠের বর্ণনা দিয়ে তারা বলেছে রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক না, রোহিঙ্গারা মূলত চট্টগ্রাম অঞ্চলের রিফিউজি মুসলিম। তারা চট্টগ্রামের নাগরিক, চট্টগ্রাম অঞ্চলের নাগরিক, এমনটা বলার চেষ্টা করেছে। মায়ানমার সরকারের সঙ্গে যে বৈঠক, সেই বৈঠক ব্যর্থ হতে চলেছে, যার ফলে আরাকান আর্মির এই চিঠি বাংলাদেশ সরকারের কপালে নতুন চিন্তার ভাঁজ ফেলেছে। অর্থাৎ রোহিঙ্গাদের আর প্রত্যাবর্তন কার্যক্রম সম্ভব হবে না, রোহিঙ্গাদের বাংলাদেশেই রাখতে হবে, এমন বাস্তবতা তৈরি হয়েছে। অথচ বাংলাদেশ সরকারকে আমরা দেখেছি জাতিসংঘ মহাসচিবকে নিয়ে এসে ব্যাপক প্রচার করতে, যে জাতিসংঘ মহাসচিবকে নিয়ে আসা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবর্তনের ব্যাপারটা ফয়সালা করতে, এবং তিনি এসে ফয়সালা করেই চলে গেলেন। এটা যে একটা আইওয়াশ ছিল, এটা যে জনগণের চোখে ধুলি দিয়াছিল, এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। সরকার এই চিঠির, আরাকান আর্মির এই চিঠির আগেই সরকার যদিও স্বীকার করে নিয়েছিল যে রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব নয় বাস্তবতার নিরিখে। এবার বাস্তবতাটা কি সেটা আরাকান আর্মির চিঠি বলে দিল। আরাকান আর্মি বলছে তারা এটা মেনে নেবে না। মায়ানমার সরকারের সঙ্গে যে আলোচনা, সেই আলোচনাও তারা মানবে না। এবং সব থেকে বড় পয়েন্ট যেটা, সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদের মায়ানমারের নাগরিকই স্বীকার করে না। তারা বলে
চট্টগ্রামের রিফিউজি মুসলিম, তারা চট্টগ্রামেই থাকতে হবে, চট্টগ্রাম অঞ্চলেই থাকতে হবে, তারা মায়ানমারে আসতে পারবে না। এখন সরকার কোন দিকে হাঁটবে, কি করণীয় সরকারের? আর সরকার এটা নিশ্চিত জানতো, আগে থেকেই জানতো, তাহলে সরকার সেই ঢাকঢোলটা কেন পেটালো? দর্শক, আপনার কি মনে হয়, ঢাকঢোল পিটিয়ে বাংলাদেশে কি কোনো লাভ হলো, নাকি সরকার কিছুদিনের জন্য কিছু ফায়দা নিতে চাইলো মাত্র? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।